শুভ বন্ধুরা, তোমরা সবাই শীতকালে পেঁয়াজকলিটা নিশ্চয়ই সবাই তোমরা ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করছি তোমাদেরকে পেঁয়াজকলিটা খাওয়ানোর। এবার দেখো, প্রথমে আমি একটুখানি তেলটা দিয়েছি, কড়াতে তেল দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর মধ্যে একটুখানি এবার পেঁয়াজ কাটিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটুখানি মানে কাঁচার গন্ধটা ছেড়ে গেলে এর মধ্যে আমি এবার আলুগুলো দিচ্ছি। একটু পরিমাণ মতো এর মধ্যে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে মোটামুটি একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমার আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু অ্যাড করবো টমেটো কুচি। মোটামুটি এটাকে একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে আমি এখানে একটু ঢাকা দিলাম। ঢাকাটা খুলে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু যাতে নিচে যা দেখতে হবে আমাকে বেশ সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ যদি না হয় তোমরা আরেকটুখানি এখানে ঢেকে দেবে। আমি তাহলে আরেকটুখানি দেখলাম সেদ্ধ হয়নি, আরেকটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা আমি খুললাম, খুলে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি দিলাম, একটুখানি। আস্তে একটু কমিয়ে করবে যাতে এটা ভাজাটা না পুড়ে যায়। এবার দেখো আমার মোটামুটি ভাজাটা হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এর মধ্যে আমি একটু এবার পোস্ত ছড়িয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে, পোস্ত ছড়িয়ে দিলাম। এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা, দেখবে গরম ভাতে এটা রুটির সাথেও যাবে, আবার ভাতের সাথেও যাবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।